ঘোষণা করেন, আফজালুস সিয়াম বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রোজা সেটা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 368 নম্বর হাদিস। নবীজি বলেন, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি মাস হচ্ছে মুহররম মাস, এবং সবচেয়ে দামি দিন হচ্ছে মুহররমের 10 তারিখ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পরে মদিনায় তিনি চলে আসলেন। মদিনায় আসার পরে ইহুদিদেরকে দেখেন যে মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? ইহুদিরা নবীজির প্রশ্নের উত্তর দিল, হে মুহাম্মদ, আজকের এই দিনটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। কারণ আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে, নীল দরিয়া থেকে মুক্ত করেছেন। এই জন্য আজকের দিনটা হচ্ছে আমাদের ঈদের দিন, বিজয়ের দিন। ইহুদিরা এই উত্তর দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসা নবীর ধর্মের দাবিদার, মুসা নবীর ধর্মকে তোমরা স্বীকার করো, আর মুসা নবীর উপর আসমানি কিতাব ছিল তাওরাত, সেই তাওরাতকে তোমরা স্বীকার করো। কিন্তু মুসা নবীর যে তাওরাত আর বর্তমান তোমাদের হাতে যে তাওরাত, সেই তাওরাতের মধ্যে তো আকাশ পাতাল ব্যবধান। মুসা নবী যে সমস্ত বিধিবিধান বলে গিয়েছেন, সেই সমস্ত বিধিবিধান তোমরা কিতাব থেকে মুছে দিয়েছ। সেই সমস্ত বিধিবিধান তোমরা কিতাব থেকে মুছে দিয়ে সেই জায়গায় তোমাদের মন করা আইন বসিয়েছ, মন করা নিয়ম বসিয়েছ। তোমরা তো মুসা নবীর মুখে দাবিদার, কিন্তু কার্যে তো তোমরা মুসা নবীর দাবিদার না। ফানাহনু আহাক্কু বিমূসা, নবী বললেন, মুসা নবীকে তোমরা সত্যিকারে যতটুকু ভালোবাসো তার চেয়ে বেশি আমি ভালোবাসি। আমি নবী মুহাম্মদ মুসা নবীকে তোমাদের চেয়েও বেশি ভালোবাসি। তোমরা যেহেতু রোজা রাখো, আমরাও রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আগামী বছর থেকে আশুরার এই দিনে রোজা রাখবা। সাহাবীরা আনন্দের সাথে তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করল। কেন রোজা রাখবা? এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। কোরআন কারীমের মধ্যে এসেছে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে ডুবানোর সময় আল্লাহ বলেছিল, ফেরাউন, আজকে আমি তোমার লাশটাকে রেখে দিব পরবর্তী প্রজন্মের জন্য। পরবর্তী মানুষগুলো যখন পৃথিবীতে আসবে, তারা দেখবে যে ফেরাউন নামে এক ব্যক্তি খোদা দাবি করেছিল, তার খোদার দাবি সপক্ষে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় চুবিয়ে মেরেছেন, এবং তার লাশকে কিয়ামত পর্যন্ত ওইভাবেই রেখে দিয়েছে। আজকে জাদুঘরে যান, ফেরাউনের লাশ আছে। কোরআনেও বলছে লাশ থাকবে এবং সেটা পচবে না, গলবে না, অন্যান্য লাশের মতো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা রোজা রাখো, কিন্তু খালিফুল ইয়াহুদা, ইহুদিদের সাথে মিলবা না। ফাসুমু ইয়াওমান ক্বাবলাহু আও সুমু ইয়াওমান বাদাহু, হয়তো মুহররমের আগে একদিন রোজা রাখো এবং মুহররমের রোজা রাখো,
অথবা মহরমের রোজা রাখো, পরে একদিন রোজা রাখো, অর্থাৎ মহরমের 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ 9 তারিখ রোজা রাখো, দুইটা রোজা রাখো। ইহুদিরা একটা করে, তোমরা দুইটা করো, যাতে করে তাদের সাথে তোমাদের আমলটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই মহরমের রোজা রাখবো, মহরমের রোজা রাখবো এবং আগে অথবা পরে একদিন এবং মোট হচ্ছে 2 দিন রোজা রাখবো। এই হাদিস থেকে আমরা 3টা হাদিস থেকে বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহরমের রোজা রাখতে বলেছেন। মহরমের রোজাটা কেমন দামি? বলতেছে যে রমজানের রোজার পরে সবচেয়ে দামি যে রোজা সেটা হচ্ছে মহরমের রোজা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী আসলো, আসার পরে বলতেছে, হে আলী, রমজানের পরে কোন মাসে কোন সময়ে রোজা রাখলে সবচেয়ে বেশি ভালো হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রশ্নের জবাব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দিতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা, এবং রমজান মাসের পরে সবচেয়ে দামি মর্যাদাবান মাস হচ্ছে মুহররমের মাস। এই মুহররম মাসে এত দামি কেন, এত গুরুত্ব কেন? পৃথিবীর ঐতিহাসিক যত ঘটনা আছে সমস্ত ঘটনা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। এই মুহররম মাসে কারবালার ফুরাত নদীর তীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। লম্বা ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হয়েছেন সংক্ষেপে আমি বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার পরে আল্লাহর নবী সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়েছিলেন, সবার পরামর্শক্রমে ক্ষমতা পেয়েছিলেন। সকলের পরামর্শে ক্ষমতা পাওয়ার পরে মুআবিয়ার মৃত্যুর পরে মুআবিয়ার ছেলে কারো পরামর্শ ছাড়াই মুষ্টিময় কিছু মানুষের পরামর্শে নিজেকে আমিরুল মুমিনিন দাবি করা শুরু করে দিল। ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, বাবা মারা গেছে, ছেলে নিজেকে আমির দাবি করে ফেলবে, এটা হতে পারে না। রাষ্ট্রের বড় বড় সাহাবীরা আছেন, রাষ্ট্রের বড় বড় হর্তাকর্তারা আছেন, তারা বসে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের উপরেই আমি নিযুক্ত হব। কিন্তু মুআবিয়ার ছেলে ইয়াজিদ, মুআবিয়ার ছেলে ছিল ইয়াজিদ। সেই ইয়াজিদ সে সিরিয়া অঞ্চলে, তার হর্তাকর্তা ওখানে বেশি ছিল, তার জনবল বেশি ছিল। সে আমিরুল মুমিনিন দাবি করে সিরিয়ার অঞ্চলে তার ক্ষমতাকে কুণ্ঠ করে। আর এদিকে ইরাকের ফুরাত নদীর তীরে কুফাবাসী যারা ছিল তারা আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিল। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখল, আমরা ইয়াজিদের ক্ষমতা মানি না, আপনি আমাদের কুফায় চলে আসেন, আমরা আপনাকে সাদরে, আমরা আপনাকে আমির হিসাবে মেনে নিই। কুফাবাসীর স্বতঃস্ফূর্ত তাদের বক্তব্য শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কুফায় যাওয়ার জন্য, মদিনা থেকে কুফায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। তো ওনার পরিবারের 72 জন সদস্য নিয়ে কুফায় রওনা দিলেন। এই সংবাদ ইয়াজিদের কাছে চলে গেল, মুআবিয়ার ছেলে ইয়াজিদের কাছে চলে গেল। ইয়াজিদ 6000-এর এক বিশাল বাহিনী পাঠিয়ে দিল
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাবি একটাই ছিল যে বাবা মারা গেছে, ছেলে ক্ষমতা কিভাবে দাবি করবে? যদি ছেলেকে সবাই মিলে বসায় তাহলে ক্ষমতা পাইতে পারে, কিন্তু ছেলে কিভাবে ক্ষমতা দাবি করে সেটা হচ্ছে অন্যায়। তো এই ইয়াজিদের ৬,০০০ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন পরিবারের সদস্যের উপরে আক্রমণ করে এমন নির্যাতন নিপীড়ন করে পানি খাবার সবকিছু বন্ধ করে দেয়। অবশেষে ১০ই মুহররম কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শহীদ হন। ইতিহাসে এই ঘটনা স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু এই ১০ই মুহররম শুধু কারবালার ঘটনাই ঘটে নাই, বহু ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, মহাপ্লাবনে যে কিস্তি ছিল, সেই কিস্তিটা যদি পাহাড়ে এই দিনে অবতরণ করেছিল এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল হয়েছিল, যেটা কোরআনের মধ্যে এসেছে। তো এই দিনে বহু ঘটনা ঘটেছে, আরো বহু ঘটনা আছে। সর্বোপরি এই দিনে কিয়ামত হবে। মুহররমের 10 তারিখ জুমার নামাজের পরে কিয়ামত সংঘটিত হবে, এটা হাদিসের মধ্যে স্পষ্ট কথা। নবীজি বলছেন মুহররমের 10 তারিখ জুমার নামাজের পরে কিয়ামত সংঘটিত হবে। এতে কোনো পৃথিবীর কারো দ্বিমত নেই, এটা নবীজি বলছেন। কিন্তু কোন বছর এটা বলেন। এতটুকু বলছেন জুমার নামাজের পর, মুহররমের 10 তারিখ জুমার নামাজের পরে কিয়ামত হবে। এই জন্য যেই মুহররমের 10 তারিখ জুমা হবে, ওই দিনটা খুব বিভীষিকাময় দিন। ওই দিনে তওবা ইস্তেগফার বেশি পরিমাণে পড়তে হবে। কারবালার ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কি শিখার আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, ন্যায়ের পক্ষে ছিল, হকের উপর ছিল। হকের উপর থাকার কারণে তার মৃত্যুবরণ করতে হয়েছে। সে যদি সেই অন্যায়ের সমর্থন করত, ইয়াজিদের ক্ষমতাকে সে মেনে নিত, তাহলে কারবালার প্রান্তরে সপরিবারে ৭২ জন সদস্য ছিল, সপরিবারে শাহাদত বরণ করতে হইত। কারবালার ঘটনা থেকে এটা আমাদের শিক্ষা যে হকের কাছে কখনো মাথা নত করা যাবে না। হক হকে, ইসলাম ইসলামী। এই কারবালার ইতিহাস মুসলমানদেরকে বহুত বড় একটা সবক দিয়ে গেছে যে কাফেররা যত শক্তিশালী হোক, কাফেররা যত সাহসী হোক, তাদের কাছে মাথা নত করা যাবে। যেমনটা সাম্প্রতিক সময়ে আপনারা শুনেছেন যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি তিনি বলেছেন যে মিস্টার ট্রাম্প, আপনি যদি আমাদেরকে চিনতে ভুল করেন তাহলে কারবালার ইতিহাস পড়েন, কারবালার ইতিহাস পড়েন, দেখেন আমরা কারা। আমরা